এমন কিছু কিছু অলৌকিক ঘটনা থাকে যার কোনো উত্তর পাওয়া যায় না। পৃথিবীতে এরকম বহু ঘটনা আছে যার হয়তো বিজ্ঞানও তার কোনো রকম ব্যাখ্যা দিতে পারেনি, কিন্তু সেই ঘটনা মানুষকে ভাবায়। তো এরকমই আজকের একটা ঘটনা বলবো, যে ঘটনাটা হয়তো আমাদের ভাবনার বাইরে, কিন্তু এটা সত্যিকারের ঘটনা। তাই এই ধরনের ঘটনা যখন আমরা দেখি তখন আমাদেরকে আশ্চর্য করে যে এটা কিভাবে সম্ভব। কিন্তু ওই যে আছে কিছু কিছু অলৌকিক অবাস্তব মনে হলেও সেই ঘটনা আদৌ বাস্তব এবং সেটাকে আপনিও বিশ্বাস করতে বাধ্য। তো এরকমই একটা ঘটনা ঘটেছিল শ্যামনগরের বুকে। শ্যামনগরের শ্মশান রত্নেশ্বর ঘাট, সেখানে প্রতিদিনই প্রচুর প্রচুর মৃতদেহ আসে পোড়ানোর জন্য। এরকমই একটি শ্মশানে একদিন এক বয়স্ক বৃদ্ধ লোককে নিয়ে আসা হয়েছিল পোড়ানোর জন্য। তার সাথে ছিলেন তাদের সন্তানরাও। কিন্তু হঠাৎ করেই সেই মৃত ব্যক্তি যখন নাকি তাকে চুল্লিতে দাহ করা হবে, ঠিক তার আগে নড়ে চড়ে বসে সেই দেহ। এবং এই ঘটনা ঘটেছিল আজ থেকে কয়েক বছর আগে, এবং সেই সময় এই ঘটনাটা এতটাই ভাইরাল হয় যে এই ঘটনা কিন্তু সংবাদ মাধ্যমেও, সংবাদ পত্রিকার দ্বারাও ছড়িয়ে পড়ে। তাই একটু যদি আপনারাও সার্চ করেন নেটে, তাহলে এই ঘটনা সম্বন্ধে আপনারা জানতে পারবেন। এই সময় পত্রিকাতেও এই নিউজ আর্টিকেলটি রয়েছে ইন্টারনেটে। শুধু এই সময় কেন, আরও বিভিন্ন জায়গায় এই ঘটনার ব্যাখ্যা দেওয়া হয়েছে, এই ঘটনা সম্বন্ধে বলা হয়েছে। একজন বয়স্ক মানুষ, তাকে অলরেডি যাকে ডাক্তাররা দেখে ডেথ সার্টিফিকেট লিখে দিয়েছে। ডেথ সার্টিফিকেট 4 ঘন্টার আগে দেওয়া হয় না। তাই একটা মানুষ যখন মারা যায় তারপরে তাকে যথারীতি ডাক্তারদের পর্যবেক্ষণায় রেখে তারপরে পরীক্ষা করে তারপরে তাকে ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছে, এবং তারপরে তার ফ্যামিলির সবাই মিলে তাকে নিয়ে যায় শ্মশানে শেষকৃত্য সম্পন্ন করার জন্য। যথারীতি সমস্ত যে রিচুয়াল থাকে সেই জায়গায় সমস্ত কিছুই করা হয়। ঘি মাখানো থেকে শুরু করে তার সারা শরীরে ধূপকাঠি জ্বালানো, সব কিছু করার পর যখন নাকি তাকে মুখাগ্নি করতে যাবে, ঠিক সেই সময় নড়ে চড়ে বসে সেই বৃদ্ধ, যা দেখে ওখানে আশেপাশে থাকা প্রত্যেকটা মানুষ আতঙ্কিত হয়ে ওঠে এবং যথারীতি তার নিজের পরিবারের লোকজনও দূরে সরে যায়। এরকম একটা ঘটনা, যে মানুষটা ভাবুন যে শুয়ে আছে মৃত অবস্থায়, সে যদি হঠাৎ করে নড়ে চড়ে বসে তাহলে সেখানে যে কেউ ভয় পেয়ে যাবে। এবং ঠিক সেই ঘটনাটাই সেদিনকের ঘটেছিল। এই দেখে তারপর তার যে সন্তানরা, তারা আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসে এবং তারপর তাকে বসানো হয়। ভাবতে পারছেন, যথারীতি একটা মৃত মানুষকে সেখানে বসানো হয়, যাকে হয়তো আর একটু পরে চুল্লিতে দাহ করা হবে। ঠিক সেই মানুষটাকে বসিয়ে ওখানে তার ঘাড়ে, হাতে, মুখে জল দেওয়া হয় এবং সেই মানুষটার কিন্তু আঙুল নড়ে, তার চোখ মুখ নড়ে। সে হয়তো কিছু বলতে চেষ্টা করছে কিন্তু বলতে পারে না। এরপরে তারা তাকে যথারীতি অ্যাম্বুলেন্স করে হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় এবং তারপরে ডাক্তার যথারীতি পরীক্ষা করার পর তারা ঘোষণা করেন যে ইনি মৃত। তো কিছু কিছু অসম্ভব ঘটনা, যেটা হয়তো মানুষের ধারণার বাইরে, সেরকমও কিছু ঘটনা কিন্তু ঘটে। যে মানুষটাকে ডাক্তার অলরেডি 4 ঘন্টা আগে মৃত বলে ঘোষণা করে দিয়েছে, তারপরেও সেই মানুষটার বেঁচে ওঠা এবং তাকে তারপরে আবার হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে ডাক্তার কিন্তু তাকে মৃতই ঘোষণা করে। তাহলে ওই সময়ের জন্য সে কিভাবে বেঁচে উঠল, কিভাবে সে বসে হাত মুখ নাড়ালো, এগুলো অবশ্যই মানুষকে আশ্চর্য করে। কিন্তু আমাদের পৃথিবীতে এরকম বহু আশ্চর্য জিনিস আছে। আফটার ডেথ বলে একটি বই আছে, বা আপনারা যদি ইন্টারনেটে সার্চ করেন তাহলে এরকম প্রচুর ঘটনা আপনারা পেয়ে যাবেন, যেখানে মানুষ এক মুহূর্তের জন্য মারা গেছিল এবং সেই মৃত্যুর সময় তাদের যে এক্সপিরিয়েন্স, রিয়েল টাইম এক্সপিরিয়েন্স, সেটা শেয়ার করেছেন।
বিজ্ঞান এরকম বহু মানুষকে নিয়ে গবেষণা করেছেন যারা মৃত্যুর পর আবার বেঁচে ফিরেছে, অনেকে কোমা থেকে বেঁচে ফিরেছে, কিন্তু তারা এক মুহূর্তের জন্য প্রত্যেকে মারা গেছিল এবং সেই মৃত্যুর সময় তাদের যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু তারা শেয়ার করেছেন। এবং আশ্চর্যভাবে বহু এরকম ঘটনা রয়েছে যে ঘটনাগুলোর হয়তো কোনো ব্যাখ্যা নেই, কিন্তু এরকম ঘটনা ঘটেছে পৃথিবীতে, এরকম বহু সংখ্যক রয়েছে। তো ইন্টারনেটে এই ভিডিওগুলোও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, যেগুলো থেকে জানা যায় যে মানুষ তাদের যে রিয়েল টাইম এক্সপিরিয়েন্স অর্থাৎ মৃত্যুর পরে তাদের যে এক্সপিরিয়েন্স সেইগুলো শেয়ার করেছেন। অনেকে দেখেছেন যে অপারেশন টেবিলে ডাক্তার কিভাবে তাদেরকে অপারেশন করছেন, যদিও তাদের কিন্তু নাক, চোখ, কান সব কিন্তু বন্ধ করা হয় সেই অপারেশনের সময়। কোনো মতে পেশেন্টের জানার কথাই নয় যে তাদের সাথে কি ঘটছে, কিভাবে তাদের অপারেশন হচ্ছে, কিন্তু এরকম এক্সপিরিয়েন্সও মানুষ করেছে। তাহলে কিভাবে সে জানতে পারলো যে ওই অপারেশন টেবিলে তার সাথে কি হচ্ছে, যেখানে তাকে পুরোপুরি অ্যানাস্থেসিয়া করে অজ্ঞান করে রাখা হয়েছে? তো এরকমও ঘটনা রয়েছে। তো যাই হোক, কিছু কিছু ঘটনার হয়তো কোনো ব্যাখ্যা থাকে না, কিন্তু সেদিন যে ঘটনাটা শ্মশানঘাটে ঘটেছিল সেই ঘটনাটা কিন্তু প্রত্যেকটা শ্যামনগরবাসীকে চমকে দিয়েছিল এবং এই ঘটনা হয়তো সারা বাংলায় ছড়িয়ে পড়েছিল। কিন্তু এই ঘটনায় প্রথম নয়, এর আগেও এরকম বহু ঘটনা ঘটেছে। হ্যাঁ, মানুষ মৃত অবস্থায়ও হয়তো সাময়িক সময়ের জন্য বেঁচে ফেরে এবং সেইগুলো খুব কম, রেয়ার কেস হয়। এইগুলোই কিছু অলৌকিক ঘটনা, কিন্তু এর পিছনে অনেক কারণ থাকতে পারে। এক, সেই দিন সেই ব্যক্তিকে যে শ্মশানে নিয়ে যাওয়া হয়েছিল, শ্মশানে কিন্তু আমাদের একটা প্রচলিত রীতি রয়েছে যে দেহকে টাচ করে বসে থাকতে হয় তার নিজের ফ্যামিলির লোকজনকে, কারণ শ্মশানের মধ্যে আরও অনেক আত্মা ঘুরে বেড়ায় এবং সেই আত্মারা কোনো শরীর খোঁজে। তো যখন মানুষ মারা যায় তার শরীর থেকে কিন্তু আত্মা বিচ্ছিন্ন হয়ে যায় এবং যে কারণে তখন ওখানে আশেপাশের যে দুষ্ট আত্মা তারা সেই শরীরের মধ্যে প্রবেশ করতে চায়। যে কারণে একটা রেওয়াজ রয়েছে যে মানুষ যদি মারা যায় এবং তাকে যদি শ্মশানে নিয়ে যাওয়া হয়, তাহলে সেই শ্মশান থেকে আর কেউ তাকে, যদি সে বেঁচেও যায় তাহলে কিন্তু শ্মশান থেকে আর ফেরানো হয় না। এর কারণ একটাই, কারণ সেই মানুষটা হতে পারে যে তার ভিতরের আত্মাটা অন্য বা আলাদা। তো হতে পারে তেমনই কোনো ঘটনা ঘটেছিল, হয়তো তার পরিবার সেই দেহটিকে বা বডিটিকে টাচ করে রাখেনি, হয়তো তারা দূরে গেছিলো। ঠিক সেই সময় হতে পারে কোনো বাইরের কোনো আত্মা তার ভিতরে সাময়িক সময়ের জন্য হলেও প্রবেশ করেছিল, যে কারণে সেই শরীরটি নড়ে চড়ে বসেছিল। অথবা যদি এর সায়েন্টিফিক কারণ খোঁজা যায় তাহলে এটাও হতে পারে যে মানুষের মৃত্যুর পর তার শরীরের কিছু পার্সেন্টেজ কাজ করে, তার আত্মা বেরিয়ে গেলেও সেই সময় তার মস্তিষ্ক কিন্তু পুরোপুরি ডেথ হয়ে যায় না, তাই তার মস্তিষ্ক কিছুক্ষণ সচল থাকে এবং সেই সচল থাকার কারণেও তার শরীর হতে পারে কোনো অ্যাকশান বা কোনো ক্রিয়া করে, যার ফলে তার হতে পারে তার আঙুল নড়ছে কিংবা তার চোখ মুখ নড়ছে, কিন্তু আদতে মানুষটি বেঁচে নেই এবং এটা খুব সাময়িক সময়ের জন্য হয়। কিছুদিন আগেও একটা ঘটনা খুব ভাইরাল হয়েছিল যে অ্যাম্বুলেন্সে নিতে নিতে পেশেন্ট বেঁচে গেছে, মৃত পেশেন্ট প্রবল ঝাঁকুনির জোরে বেঁচে উঠেছে। তো এরকম অনেক কিছুই সম্ভব যার কোনো উত্তর নেই। তো আপনাদের কি মনে হয় এর পিছনে কি কারণ হতে পারে? অবশ্যই কমেন্ট করে জানান। আর আপনাদেরও যদি এরকম কোনো রিয়েল টাইম কিছু এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। থ্যাংক ইউ।